আগের ভিডিওতে বলেছিলাম আমাদের ফ্যামিলিতে ছোট্ট একটি নতুন অতিথি আসবে। ফাইনালি আজকে সেই অতিথি আনতে আমরা চলে যাচ্ছি হসপিটালে। আজকে তাকে আমরা সি সেকশনে নিয়ে আসব। আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। কারণ দিনটি ছিল হ্যাপি নিউ ইয়ারের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে এভাবে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে যাচ্ছি হসপিটালে যাওয়ার জন্য। বাচ্চাগুলোকে সকাল সকাল ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিলাম হাসপাতালে যাওয়ার জন্য। ওই দিন কিন্তু প্রচুর শীত ছিল, তারা কিন্তু কাঁপতেছে। দেখছেন আমাদের বাচ্চাগুলো পিঙ্কিশ পিঙ্কিশ জামা পরে ম্যাচিং করে রেডি হয়ে পড়লো। কিন্তু রেডি টেডি হওয়ার পরে যে মুহূর্তে বের হব তখন ঘরের মধ্যে পরিবেশটাই যেন চেঞ্জ হয়ে যায়। সবাই কান্নাকাটি শুরু করে দেয়। বাচ্চাগুলো কান্নাকাটি করছিল তার মায়ের জন্য। এই যে আমরা একটা গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। দেখছেন বাইরে কি যে কুয়াশা। ক্যামেরাতে তেমন একটা বোঝা না গেলেও বাস্তবে কিন্তু ওই দিন অনেক বেশি কুয়াশা ছিল। এই যে আমরা হাসপাতালে আসার পর আমার ভাইয়ের বউ সবাই থেকে বিদায় নিয়ে নিচ্ছে। আমার আম্মু তাকে সুন্দর করে বিদায় দিচ্ছে। এমন শাশুড়ি কয়জনের আছে? বউয়ের সাথে একসাথে হাসপাতালে গিয়েছে, 3 দিন পর্যন্ত বউ হাসপাতালে ছিল, শাশুড়িও তার সাথে হাসপাতালে ছিল। এমন শাশুড়ি পেতে হলেও মনে হয় কপাল লাগে। যাই হোক, এই যে এদিকে ফাইরুজ অনেক কান্নাকাটি করছে, সাথে ফাইজানও ওর আম্মুর জন্য। সত্যি বলতে কি মায়েদের কোনো তুলনাই হয় না। সবাই আছে ওর সাথে, ওর বাবা হতে ওর ফুফিরা, ওর খালারা, ওর নানু দাদু সবাই আছে। তারপরে কিন্তু তারা মার জন্য কান্না করছে। যাই হোক গাইস, এখন আসি আসল কথায়। এই যে আমরা বাহিরে সবাই অপেক্ষা করছি কখন আমাদের রুগীকে ওটিতে নিয়ে যাবে আর আমাদেরকে একটু দেখতে দিবে। এই তো আমার ভাইয়ের বউকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য রেডি করে আমাদেরকে ভিতর থেকে ডাক দিয়েছে একটু দেখা করার জন্য। এবার আমরা সবাই তার সাথে একটু দেখা করে ওকে একটু ভরসা দিয়ে আসলাম। এবার ওকে নিয়ে যাচ্ছে ওটিতে। ও কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিল। ওকে তো ভরসা দিয়ে আসলাম, কিন্তু বাহির থেকে আমরা সবাই অনেক বেশি টেনশন করছি আর আল্লাহ আল্লাহ করছি। আর বাচ্চাগুলো কখন বাবু আসবে তারা আছে ওই অপেক্ষাতে। এদিকে তো আমার ভাইয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে অনেক বেশি টেনশন করছে। অপেক্ষা করতে করতে হঠাৎ করে ভিতর থেকে আমাকে আর ভাইকে ডাক দেয় আমাদেরকে বেবি বুঝে নেওয়ার জন্য। গাইস, এখানে বেবি বুঝে নেওয়ার পরে কিন্তু অনেক কাহিনী হয়ে যায়। এখানে আমাদের বাইরে যারা ছিল তাদের মধ্যে কেউ চেয়েছিল ছেলে বাবু, কেউ চেয়েছিল মেয়ে বাবু। বিশেষ করে ফাইজান চেয়েছিল একটা ছেলে বাবু, ওর যেন ভাই হয়। আর ফাইরুজ চেয়েছিল তার একটা মেয়ে বাবু। ফাইরুজ জিতে যায়, ফাইজান হেরে যায়। সেজন্য ফাইজান অনেক বেশি কান্না করছে। গাইস দেখেন, এবার ফাইজানকে তার আব্বু বুঝাচ্ছে। ফাইজান প্রথমে একটু কান্না করলো, পরে কিন্তু ঠিক হয়ে যায়। মাশাআল্লাহ বলবেন, আমাদের কিন্তু মেয়ে বাবু হয়েছে। আমি বেবিকে কোলে নিয়ে একটু আদর করছিলাম। এদিকে তো ফাইরুজ অনেক বেশি খুশি। সেও বেবিকে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। গাইস, যারা আমার ভিডিও ফলো করেন তারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন আমাদের ফ্যামিলিতে নতুন অতিথি কে এসেছে। আমাদের ফ্যামিলিতে নতুন অতিথি এসেছে, আমার ভাইয়ের বউয়ের মেয়ে হয়েছে। যাই হোক, বাচ্চাগুলোর খুশি দেখে আমারও অনেক বেশি খুশি লাগছে। আর আমি ছোট্ট বেবিটাকে মিষ্টি মিষ্টি আদর করছি আর মিষ্টি মিষ্টি কথা বল। ওই মুহূর্তে ফুফি হয়ে কিন্তু অনেক বেশি খুশি লাগছিল। এই যে আমার ছোট বোন কোলে নিয়ে বসে বসে তাকে দেখছে আর হাসছে। দেখতে কার মতো হয়েছে এগুলো বলা বলি করছে। যাই হোক, এবার আমরা সবাই নেওয়ার পরে এবার তার বাবা তাকে একটু খুলে নেই। দেখেন পিচ্চি কিভাবে তার বাবার হাতের আঙ্গুলটুকু ধরে রাখছে। মনে হচ্ছে সে কত আগে থেকে তার বাবাকে চিনে। আসলে মেয়েরা একটু বাবা পাগলেই হয়। অনেক কান্নাকাটির পর এবার ফাইজান একটু তার বোনকে কোলে নিয়ে দেখছে। এবার কিন্তু সে কোলে নিয়ে অনেক বেশি খুশি। সে কিন্তু আর কাউকে দিচ্ছেই না, সেই রাখবে। প্রথমে সে একটু কান্না করলো, পরে কিন্তু সে অনেক বেশি খুশি হয়। আমার দিকে বারবার তাকাচ্ছে, আমি ভিডিও করতেছি তাই, আর আমাকে নিষেধ করতেছে ভিডিও না করার জন্য। আমাদের বাসার সবাই এরকম ছোট বেবি অনেক বেশি পছন্দ করে। বেবিকে আমি কোলে নিলাম আর আমার ভাইয়ে তার কানে কানে আজান দিচ্ছে আর একটু মধু মুখে দিয়েছে, যেটা আমাদের চট্টগ্রামের রেওয়াজ। এবার বেবিকে কিউট কিউট কাপড় পরিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার ভাইয়ের বউকে ওটি থেকে বের করে আরেকটা রুমে রেখেছে। ওইখান থেকে 6 ঘন্টা পরে কেবিনে দিবে। তাই আমরা বেবিকে নিয়ে কেবিনে চলে গেলাম। প্রথমে ঢুকে কেবিন আমাদের পছন্দ হয় কিনা সেটা দেখছিলাম। যদি পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে নিব। না, আমাদেরকে ভালো কেবিনই দিয়েছিল, কারণ আমরা ডক্টরের সাথে কথা বলেছিলাম আমাদেরকে ভালো কেবিন দিতে হবে। এবার এখানে এসে ফাইজান বাবুকে কোলে নিয়ে ওর কানে কানে সূরা পড়ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে সে আলহামদুলিল্লাহ পড়ছিল। প্রথমে বলেছিলাম না সে অনেক বেশি কান্না করেছিল, এখন কিন্তু সে তার দিক থেকে চোখে ফিরাচ্ছে না। সারাক্ষণ কোলে নিয়ে বসেছিল, কাউকে কোলে নিতেও দিচ্ছিল না। আর
এদিকে ফাইরুজ বেশি খুশি হয়েছিল, সে এখন তার বাবার পাশে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, কারণ সে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছিল তাই। এদিকে আমার ছোট বোন চা খোরদের জন্য একটু চা করছিল। আমি কিন্তু চা খোর না, তারপরে একটু চা খাচ্ছিলাম। আম্মু বলতেছে একটু চা খেলে মাথার মধ্যে একটু ভালো লাগবে, সেজন্য চার সাথে একটু নাস্তাও করা হচ্ছিল। এদিকে আমি একটু মিষ্টি রেডি করছিলাম, ওর মামা মামি খালারা এসেছিল তাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য। এদিকে বেবি ছোট মামা আমাদেরকে ডিনার করার জন্য ট্রিট দিল। আমরা হাসপাতালে না খেয়ে আমরা বাসায় চলে আসছি খাবার নিয়ে, সবাই বসে একসাথে খাবো বলে। আমার এই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, যারা শুরু থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন, কারণ আরো সুন্দর সুন্দর কিছু দেখতে পাবেন। আর আমাদের বাবুকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।